আমি তারেক সাহেবের শুরুটা যেভাবে দেখি, আল্লাহর অশেষ রহমত, জনগণের আশীর্বাদে উনি যদি ধরে রাখতে পারেন, সব তীরের মতো সোজা হয়ে যাবে। রাষ্ট্রের প্রধান যদি ঠিক থাকে, সংসারে কর্তা বাপ মা যদি ঠিক থাকে, সেই ছেলে অবৈধ টাপ। আগামীকাল বসছে সংসদ এবং সেই সংসদ নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার পাশাপাশি রাজনীতিক সহ বিভিন্ন মহলে রয়েছে নানা আয়োজন, নানা জানতে চাওয়া। কালকে যেটা বলা হয় যে এই প্রথম অধিবেশনকে কেন্দ্র করে কিন্তু সবার দৃষ্টি থাকবে জাতীয় সংসদের দিকে। আসলে কিন্তু সবার জানতে চাওয়া সেই সংসদ কতখানি কার্যকর হবে। রাজনীতির মাঠে আমরা যে বিষয়টি শুনছিলাম যে অনেকেই রাজনীতির মাঠে যেসব আলোচনা করেন, সংসদে গিয়ে সেই বিষয়গুলো অনেকেই পরিবর্তন করেন কিংবা অনেকে ভুলে যান। আসলে কতখানি সেগুলো ধরে রাখবেন যারা মাশরুকুর রহমান, আপনার কাছে কি মনে হয়? কারণ আপনারা দীর্ঘদিন ধরে মাঠে রাজনীতি করছেন। না, দেখেন, একটা কথা আছে, আমরা ছোট সময় পড়েছি, মর্নিং শোজ দ্য ডে। তারেক সাহেব প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আমি এই রোজার মধ্যে একদিন সচিবালয়ে গিয়েছিলাম। আমি রোজার মধ্যে যেতে চাইনি। উনি মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, যারা এক জায়গায় থাকবেন এক গাড়িতে আসবেন, ৩-৪ জন। বিশ্বাস করে আমার ড্রাইভার যাইতেছি ওই খোলা টাইমে, স্যার ৩-৪ জন যাইতেছে এক গাড়িতে, দেখেন মন্ত্রী যাইতে। আমি এক এডিশনাল সেক্রেটারি, নাম বলতে পারি, জানলা খুলে ফ্যান না ছেড়ে, এসি না ছেড়ে বসে আছে। তিনি বিভাগীয় কমিশনার ছিলেন রাজশাহীর। রাষ্ট্রের প্রধান যদি ঠিক থাকে, সংসারে কর্তা বাপ মা যদি ঠিক থাকে, সেই ছেলে অবৈধ টাপ। আমি যদি নৈতিকতা বিবর্জিত লোক হই, ওটা আমার ছেলে সন্তানের উপর প্রভাব পড়বে। এবং আমি তারেক সাহেবের শুরুটা যেভাবে দেখি, আল্লাহর অশেষ রহমত, জনগণের আশীর্বাদে উনি যদি ধরে রাখতে পারেন, সব তীরের মতো সোজা হয়ে যাবে। আপনি পারেন শব্দটা কেন আসবে? ইচ্ছা করলে সবকিছু করা সম্ভব হয় না। কারণটা এই চ্যানেলটা যদি একটা দেশ হয়, এইটাকে ধরেন যদি ব্যবসায়ী অর্থে লাভের জায়গায় নিতে হয়, অথবা সেই গুণগত মানের দিকে ১ নাম্বার করতে হয়, একা এই এমডির পক্ষে একা সম্ভব না, মালিকের পক্ষে সমান না। এখানে একটা টিম ওয়ার্ক। ম্যারাডোনা বল খেলে ১১ জন প্লেয়ারের সমন্বয় বানিয়ে দেয়, উনি আস্তে গোল পোস্টে দিয়ে দেয়, বা তারপর ম্যারাডোনা হয়। এই আশেপাশের লোক যদি সহযোগিতা না করে, সকল সমস্যা যদি প্রধানমন্ত্রীকে দেখতে হয়, কথার কথা প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নিজ দিয়ে, আপনি মন্ত্রী আছেন কি জন্য? মানে যার প্রোঅ্যাক্টিভ ভূমিকা দরকার, প্রোঅ্যাক্টিভ ভূমিকা দরকার না। এই যে দেশে দেখেন একটা কৃত্রিম তেলের একটা সমস্যা, সেখানে কৃত্রিম সংকট বলছেন, মানে না কৃত্রিম না, ধরে এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে না, হতে পারে। আপনি দেখবেন আমরা বৈশ্বিক সংকট, হ্যাঁ, আমরা পাগলের মতো হয়ে গেছি, লাইনকে লাইন হতে। আপনার ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যে হয় নাই আমাদের সমস্যা? হতে পারে না এরকম? আমরা করোনা ফেস করি নাই, চিকুনগুনিয়া ফেস করি নাই। এক সময় ব্রিটিশ আমলে কলেরা আর গুটি বসন্ত মানুষ ফেস করে আসে। আপনাকে ভাবতেই হবে এরকম আল্লাহর অশেষ রহমত, আমরা আমাকে ডিজাস্টার ভূমিকম্পে পড়ি নাই। এগুলো আমাকে মাথায় রাখতে হবে। এইগুলাকে মোকাবিলা করে একটা জাতি আগায়, একটা পরিবার আগায়, একটা প্রতিষ্ঠান আগায় এগিয়ে যেতে হয়। সেগুলো আমাদের ফেস করে যেতে হবে।